তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনায় অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করছেন। এ বিষয়ে খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, এই মুহূর্তে যেহেতু শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান করছেন, তাদের কাছে কি ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন এবং এই কর্মসূচি তারা কতক্ষণ চালিয়ে যাবেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তারা কঠোর অবস্থানে আছেন। এখন পর্যন্ত আমরা যেটা দেখছি তারা এক কথাই বলছেন বারবার যে তাদের যে দাবি মূলত বিশ্ববিদ্যালয়ের যে আবাসন ব্যবস্থা সেটি বাড়ানো এবং তাদের দ্বিতীয় ক্যাম্পাসটি নির্মাণ করা কেরানীগঞ্জে। আপনারা জানেন যে দীর্ঘদিনের একটি দাবি, সেই কেরানীগঞ্জের ক্যাম্পাসটি দ্রুত নির্মাণের আশ্বাস বাস্তবায়নের জন্য আশ্বাস দেওয়া। পাশাপাশি তাদের উপর গতকালকে শিক্ষার্থীদের উপর যেভাবে পুলিশ লাঠিচার্জ বা টিয়ার সেল নিক্ষেপ করেছে, সেই বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না বলে আমাদেরকে বলেছেন। তারা বলছেন যে দীর্ঘ 14 বছর ধরে বিশেষ করে তাদের আবাসন খাত এবং বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস স্থানান্তরের বিষয়ে এক ধরনের ঢিলে তালে চলছিল এবং তারা যেটি বলছেন যে সিন্ডিকেটের কারণে তাদের যে সংকট, সেই সংকটটি দূর হচ্ছে না বলে তারা দাবি করেছেন। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার বাসার দিকে যমুনা, যেটি আপনারা জানেন যে সেখানে গতকালকে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মার্চ টু যমুনা যে কর্মসূচি পালন করে আসছিলেন মিছিল করে, ঠিক কাকরাইল মোড়ে আসার পরেই তাদের উপরে কিন্তু পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এটি তাদের দাবি যে কেন একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা করা হলো সেটির বিষয়ে তারা জবাব চাচ্ছেন। এবং পাশাপাশি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গতকালকে কিন্তু এখানে এসেছিলেন রাতে। তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের বিরোধিতা তারা করছেন। তারা বলছেন যে তথ্য উপদেষ্টা এখানে এসে যে বক্তব্য দিয়েছেন তাতে শিক্ষার্থীদের এক ধরনের অবমাননা করা হয়েছে বা অপমান করা হয়েছে এবং সেটির সমাধান না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। বেশ কয়েকটি বিষয় কিন্তু তারা কথা বলছেন। তবে একটু বলে রাখা ভালো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আবাসন যে বিষয়টি হল রুম, সেটি কিন্তু তাদের, আমরা যতটুকু জানি 11টি হল রুম রয়েছে। এর মধ্যে মাত্র 2টি হল রুম যেখানে শিক্ষার্থীরা থাকতে পারে, কিন্তু বাকি যে 9টি হল রয়েছে সেই হলগুলো বিভিন্নভাবে রাজনৈতিক প্রভাব বলেন কিংবা এলাকার প্রভাব বলেন, ক্ষমতাশালীদের প্রভাবে কিন্তু দখল রয়েছে। আমরা যেটি এর আগে জেনেছিলাম বিগত স্বৈরাচার সরকারের আমলে যে সেখানকার যে সংসদ সদস্য হাজী সেলিম, তিনি কিন্তু একটি আবাসিক হল দখল করে সেখানে একটি অট্টালিকা গড়ে তুলেছিলেন। এরকম বেশ কিছু হল কিন্তু এখন পর্যন্ত দখলে রয়েছে। কাজেই এই সংকট সমাধানে এখন যেটি আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে যদি জোরালোভাবে ব্যবস্থা নেওয়া হয় তাহলে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। তাদের দাবি যে গতকালকে তাদের বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে, শিক্ষক আহত হয়েছে, সবকিছু মিলেই তাদের এই সংকট সমাধান না হওয়া পর্যন্ত তারা এখানে কঠোর অবস্থানে থাকবে। আমরা যেটি দেখেছি যে এখানে যমুনার সামনে, প্রধান উপদেষ্টা বাসার সামনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ, র্যাব সহ অন্যান্য যে আইন শৃঙ্খলার সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। কাজেই কোনো ধরনের বিশৃঙ্খলা যেন তৈরি না হয়। ধন্যবাদ হাবিব রহমান। নিশ্চয়ই আমরা ফিরবো আন্দোলনের খবর জানবার জন্য। দর্শক সহকর্মী হাবিব রহমান ছিলেন এতক্ষণ কাকরাইল মোড় থেকে।